নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৎসর হচ্ছে 2025, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালে অর্থনৈতিক অবস্থা, কর্ম, শিক্ষা, স্বাস্থ্য, বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক 1/1/2025 উপর রাত্রি 12টার সময়ে আমি যে গ্রহ সন্নিবেশ তার মাধ্যমেই বিচার এবং ফলাদেশ করব। এবং দেখুন, চন্দ্রেও দ্রুততম গ্রহ। চন্দ্রের মাধ্যমে আমরা সাধারণত দৈনন্দিন বা প্রত্যেক দিনের রাশিফল বা সাপ্তাহিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি। কারণ চন্দ্র এক একটা রাশিতে 2.5 দিন করে অবস্থান করে এবং এক একটি নক্ষত্র ঠিক একদিনের মধ্যে কিন্তু অতিক্রান্ত করে। সেই কারণে চন্দ্রের মাধ্যমে, যেহেতু দ্রুততম গ্রহ, সেই কারণে চন্দ্রের মাধ্যমে দৈনন্দিন এবং প্রত্যেক দিনের রাশিফল বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে। ঠিক রবির মাধ্যমে, রবি যেহেতু এক একটা রাশিতে 1 মাস করে অবস্থান করে, সেই কারণে রবির মাধ্যমে মান্থলি আমরা যে মাসিক রাশিফল তার বিচার বিশ্লেষণ করে থাকি। ঠিক বৃহস্পতি এক একটা রাশিতে 1 বছর অবস্থান করে এবং বৃহস্পতির মাধ্যমে আমরা বৎসর বা বাৎসরিক রাশিফলের বিচার বিশ্লেষণ করে থাকি। ঠিক এই বছর বৃহস্পতিও ট্রানজিট করার সঙ্গে সঙ্গে রাহু, কেতু এবং শনিও ট্রানজিট করছে। তাই 2025 সাল আপনাদের ক্ষেত্রে কীরূপ আপনারা ফল পেতে চলেছেন সেটা নিয়েই আজকের আলোচ্য বিষয়। এরপরে গ্রহ সন্নিবেশে যাওয়ার পূর্বে বৃশ্চিক রাশিটি রাশিচক্রের 8মতম রাশি। এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল। এই রাশিতে চন্দ্র নিচস্থ হয় এবং এই রাশির জাতক জাতিকারা ফুটপাট রেগে যায় এবং সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডা হয়ে যায়। এরা ঘরে প্রচণ্ড চঞ্চল এবং ঘরের বাইরে অনেকটা ধীরস্থির। এই রাশিটি সবল রাশি এবং 1/1/2025 সাল আরম্ভ হতে চলেছে বুধবার দিয়ে। 2025 সাল শেষ হবে বুধবার দিয়ে এবং 1/1/2025 রাত্রি 12টার সময় যে লগ্ন উদিত হবে সেটি হবে কন্যা লগ্ন, যার অধিপতি গ্রহ বুধ। তাই বুধের প্রাধান্য এই বছর কিছু না কিছু রাশিচক্রের মধ্যে পড়তে চলেছে। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে কিন্তু উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নিন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরে চলে আসছি আমি 1/1/2025 গ্রহের সন্নিবেশ ঠিক এই রকম। মেষ রাশিতে কোনো গ্রহ অবস্থান করছে না। বৃষ রাশিতে বৃহস্পতি বক্রতার মাধ্যমে এই বছর শুরু হচ্ছে। বৃহস্পতি 10/10/2024 বক্রতা আরম্ভ করেছে, 5/2/2025 পর্যন্ত বক্রতার মধ্যে থাকবে। বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্রে অবস্থান করছে। মঙ্গল অবস্থান করছে কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রে। মঙ্গলও কিন্তু বক্রতার মাধ্যমে এই বছর কিন্তু শুরু করতে চলেছে। মঙ্গল এখানে 7/12/2024 বক্রতা আরম্ভ করেছে, 25/2/2025 পর্যন্ত বক্রতার মধ্যে অবস্থান করবে। কেতু অবস্থান করছে কন্যা রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে এবং 30 মে কেতু সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রের মাধ্যমে গমন করবে। বুধ অবস্থান করছে আপনার রাশিতে অর্থাৎ বৃশ্চিক রাশিতে নিজের নক্ষত্রে জ্যেষ্ঠা নক্ষত্রে এবং রবি এবং চন্দ্র অবস্থান করছে আপনাদের ধনু রাশিতে অর্থাৎ আপনাদের দ্বিতীয়ভাবে, যেখানে অর্থের জায়গা। রবি এখানে পূর্বষাঢ়া নক্ষত্রে, চন্দ্র উত্তরাষাঢ়া নক্ষত্রে। শুক্র এবং শনি অবস্থান করছে কুম্ভ রাশিতে। শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে। রাহু অবস্থান করছে মীন রাশিতে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে।
এই হলো গ্রহ সন্নিবেশ 1/1/2025 রাত্রি 12টার উপরে। শনি এখানে ট্রানজিট করতে চলেছে 30শে মার্চ, ঠিক মীন রাশিতে গমন করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে। ঠিক রাহু মীন রাশিতে অবস্থান করছে, রাহু পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে কুম্ভ রাশিতে 30শে মে গমন করে আসবে। তার সঙ্গে সঙ্গে রাহু ঠিক সমসপ্তমে কেতু থাকে বা কেতুর সমসপ্তমে রাহু থাকে। সেই কারণে যখনই 30শে মে কুম্ভ রাশিতে রাহু গমন করে আসবে, ঠিক কেতু ও সিংহ রাশিতে 30শে মে গমন করে যাবে। এবং শনি এখানে মীন রাশিতে ঠিক 14ই জুলাই 2025 বক্রতা আরম্ভ করবে, 29শে নভেম্বর 2025 পর্যন্ত বক্রতার মাধ্যমে অবস্থান করবে। বৃহস্পতি অবস্থান করছে বৃষ রাশিতে 5/2 যখন বক্রতা ত্যাগ করার পরেই মৃগশিরা নক্ষত্রে গমন করবে 11ই এপ্রিল 2025। তারপরে 15ই মে মিথুন রাশিতে গমন করবে। মিথুন রাশিতে গমন করার পরে এখানে 5 মাস অবস্থান করার পরে দ্রুত গতিতে 18ই অক্টোবর 2025 সালে কর্কট রাশিতে গমন করে আসবে। কর্কট রাশিতে গমন করে আসার পরেই 12ই নভেম্বর 2025 বক্রতা আরম্ভ করবে বৃহস্পতি। 12/3/2026 পর্যন্ত বক্রতার মাধ্যমে কিন্তু বৃহস্পতি অবস্থান করবে। 7/12-তে ঠিক কর্কট রাশি থেকে বক্রতার মাধ্যমে মিথুন রাশিতে গমন করবে। এই হলো টোটাল ট্রানজিট। এরপরে আমি চলে আসছি আপনাদের অর্থনৈতিক অবস্থা কেমন হবে। যেহেতু আপনাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশিতে অবস্থান করছে কিন্তু বুধ। যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি, সেহেতু বুধ যেহেতু আপনাদের অষ্টম ভাব, যেহেতু বুধ একদম আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে ছিল 1/8-এর ভাইব্রেশনের জন্য, যেটা বুধ এই বছরের ক্ষেত্রে আপনাদের মিশ্র ফল এনে দেওয়ার সম্ভাবনা কিন্তু দেবে। একাদশপতি হলেও অষ্টম ভাব বাধা বিপত্তি এটা দেবে। এবং রাশিপতি আপনাদের মঙ্গল, মঙ্গল কিন্তু অবস্থান করছে নবম স্থানে অর্থাৎ ভাগ্যের স্থানে, এবং নিজে ষষ্ঠপতি হিসেবে ষষ্ঠ ভাব, যেহেতু রাশিপতি ষষ্ঠভাবে বসে নবম ভাব ভাগ্যভাবে বসে থাকা, এবং মঙ্গল এখানে শনি নক্ষত্র দিয়ে আরম্ভ করছে এবং বক্রতার মাধ্যমে, এবং নিচস্থ ছিল, যখন বক্রতা হয়েছে তখন উচ্চস্থ ফল দেবে। এখানে আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাবের উপরে আপনাদের দৃষ্টি রয়েছে, এবং মঙ্গলের আরেকটা দৃষ্টি আপনাদের দ্বাদশ ভাবের উপরে রয়েছে। সেই কারণে এখানে 6-12কে যেহেতু পাচ্ছে মঙ্গল, মঙ্গলও কিন্তু এখানে নেগেটিভ দুটো শুভভাবে বসে থাকলেও নেগেটিভ দুটো ভাবকে দেখার জন্য অলরেডি আপনারা কিন্তু যাবতীয় দিক দিয়ে মিশ্র ফল বা অধিক শ্রম, ষষ্ঠ ভাব যেহেতু অধিক শ্রম বোঝায় বা পরিশ্রম বোঝায়, তাহলে এটা কিন্তু রাশিপতি কিন্তু বলে যাচ্ছে এই জায়গাটা কিন্তু আপনাদের আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। এইবার চলে আসছি আপনাদের ঠিক দ্বিতীয় ভাব। দ্বিতীয় পতি হচ্ছে আপনাদের বৃহস্পতি। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি, এখানে সপ্তমে বসে রয়েছে, কেন্দ্রভাবে রয়েছে, আপনাদের রাশি ভাবকে দেখছে। বৃহস্পতি এখানে 15 মে পর্যন্ত অবস্থান করছে। বক্রতা থাকলেও হয়তো বক্রতা থাকাকালীন একটু ফলের হ্রাস বা বৃদ্ধি অনেক সময় এদিক ওদিক ঘটনা ঘটিয়ে থাকে। যেহেতু রাশিভাবের উপরে দৃষ্টি নিজে দ্বিতীয় পতি হিসেবে, তাহলে যতক্ষণ বৃহস্পতি ঠিক সপ্তম ভাবে রয়েছে আপনাদের শুভ কারক গ্রহ হিসেবে, এবং চন্দ্র দ্বিতীয় ভাবে কিন্তু স্টার্টিংয়ে রয়েছে এবং ভাগ্যপতি হিসেবে, এবং কর্মপতিকে নিয়ে বসে রয়েছে দ্বিতীয়ভাবে, তাহলে অর্থনৈতিক জায়গাটা স্টার্টিংয়ে বলছে ভালো হওয়ার জায়গা রয়েছে। কারণ চন্দ্র আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভকারক গ্রহ, যেহেতু নবমপতি, এবং নবমপতি দশমপতি কর্মপতিকে নিয়ে যুক্ত হওয়া একসঙ্গে, এটা কিন্তু অর্থের জায়গায় বসে থাকা বা কর্ম ব্যবসা যাই বলুন না কেন, প্রথম স্টার্টিংয়ে বলে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ভালো রয়েছে। এবং যেহেতু এখানে রবি পূর্বসারা নক্ষত্র অর্থাৎ শুক্রের নক্ষত্রে রয়েছে, শুক্র কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রে অর্থাৎ রাশিপতি নক্ষত্রেই কিন্তু রয়েছে, শুক্র কিন্তু দ্বাদশপতি এবং সপ্তমপতি। তাহলে যেহেতু সপ্তমপতি হিসেবে ব্যবসা বাণিজ্য এটা বা দ্বাদশ ভাব, যারা একটু দূরে বিভিন্ন বা বাইরের যাদের সঙ্গে বিজনেস করে থাকে তাদের সঙ্গে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা এটা কিন্তু বলে যাচ্ছে। যেহেতু
শুক্রের মাধ্যমে। দ্বাদশপতি হলেও সপ্তমপতি যেহেতু এখানে আপনাদের রাশি সাপেক্ষে চতুর্থে দশম ভাবকে দৃষ্টি দিচ্ছে, শনি সমেত দশম ভাবের উপরে দৃষ্টি রয়েছে, এটা স্টার্টিংয়ে একটা ব্যবসার জায়গাটা ভালো রয়েছে এই কথা বলে যাচ্ছে। শনিও চতুর্থপতি হিসেবে চতুর্থে থাকা, এবং তৃতীয় পতি হিসেবে যোগাযোগ বৃদ্ধি করা ইত্যাদি ইত্যাদি। শুক্র শনি এখানে আপনাদের ক্ষেত্রে হয়তো রাশি হিসেবে দুর্বল থাকলেও আপনাদের ক্ষেত্রেও, কিন্তু যেহেতু স্টার্টিংয়ে শুক্র ধনিষ্ঠা নক্ষত্রে, শনি পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্রে, যে নক্ষত্রগুলো দুটোকে দেখছে সেই নক্ষত্রগুলো কিন্তু আপনার রাশি সাপেক্ষে পজিটিভ। বৃহস্পতিও পজিটিভ এবং যেহেতু রাশিপতিও আবার আপনার মঙ্গল নবমভাবে বসে রয়েছে, স্টার্টিংয়ে আপনাদের জায়গাটা কিন্তু ভালো বলে যাচ্ছে। কিন্তু যখনই এখানে ঠিক বৃহস্পতি যখন 15ই মে অষ্টমভাবে আপনাদের প্রবেশ করবে, তখন থেকে কিন্তু দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং দ্বিতীয় পতি হিসেবে, এবং এখানে পঞ্চম পতি হিসাবে যেখানে, এবং তার সঙ্গে সঙ্গে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে। তাহলে 2, 5, 8, 12 2, 5, 8, 12কে যখনই নির্দেশ করছে, দেখবেন আপনাদের ক্ষেত্রে 15ই মে থেকে 18ই অক্টোবর পর্যন্ত মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে। তখন কিন্তু অর্থনৈতিক জায়গা বলুন, যাবতীয় দিক দিয়ে কিন্তু একটু মন্দা ভাব আপনাদের কিন্তু চলে আসবে। এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। তবে কি প্রথম স্টার্টিংয়েই বলে গেছে যে রাশিপতি মঙ্গল এখানে নিচস্থ থাকলেও বক্রতা থাকার জন্য উচ্চস্থ ফল দেবে। সেই কারণে ষষ্ঠ ভাবের অধিপতি এবং দ্বাদশ ভাবে দৃষ্টি থাকলেও এখানে অধিক পরিশ্রম, এবং যদি আপনারা যে কোনো বিষয়ে যদি এফোর্ট দেন তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন। তার সঙ্গে সঙ্গে যেহেতু অর্থ ভাবের জায়গায় আমি তো বলেই গেছি, অর্থের জায়গাটা মে মাস পর্যন্ত আপনাদের ঠিক পজিটিভ রেজাল্ট অর্থনৈতিক জায়গাটা পাবেন। তারপরে 15ই মের পর থেকে ঠিক ওই জায়গাটা আবার এইখানে যখনই 18ই অক্টোবর ঢুকবে, 18ই অক্টোবর ঢুকলে ঠিক এইখান থেকে আপনাদের বৃহস্পতি কিন্তু তুঙ্গস্থ হবে। তুঙ্গস্থ হওয়ার পরে এখানেই বক্রতা আরম্ভ করবে 12ই নভেম্বর, কিন্তু এখানে ঢুকে যাবে 18ই অক্টোবর। ধরুন এক মাস যে জায়গাটার উপরে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা আবার পাবেন, কারণ এখান থেকে আপনাদের এখানে তৃতীয় ভাবের উপরে দৃষ্টি থাকবে এবং নিজে এখান থেকে পঞ্চম ভাবের উপরে দৃষ্টি পড়বে। পঞ্চম হচ্ছে নবম, নিজের গৃহে দৃষ্টি থাকবে। অলরেডি পজিটিভ রেজাল্ট কিন্তু তখন কিন্তু পাবেন। ঠিক আবার বক্রতা আরম্ভ করার পরে 7-12তে কিন্তু এখান থেকে আবার প্রবেশ করবে ঠিক মিথুন রাশিতে। তার 7-12 পর থেকে আবার রেজাল্ট কিন্তু কিছুটা ডাউন হবে। এইভাবে বৃহস্পতির মাধ্যমে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটা পজিটিভ রেজাল্ট এই টাইমগুলোতে আপনারা পেতে পারেন। এই হলো অর্থনৈতিক। পরিবারের জায়গা ঠিক যে টাইমটা বললাম ওই টাইমটাতে একটুখানি আন্ডারস্ট্যান্ডিং, ভুল বুঝাবুঝি এইগুলো পরিবারের সঙ্গে দেখবেন। অর্থনৈতিক ট্রাভেল চলে অলরেডি পরিবারে একটা অশান্তির সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু দেবে ঠিক আপনাদের 15ই মে থেকে একদম 18ই অক্টোবর পর্যন্ত। তারপরে 7-12 পরে এইগুলো কিন্তু অর্থনৈতিক, কারণ বৃহস্পতি এই জায়গার উপরেও যখন দ্বিতীয় ভাবের উপরে পরিবারের জায়গা, অর্থনৈতিক জায়গার উপরে যখন দৃষ্টি দেবে, ঠিক অষ্টমভাবে বসে থাকার জন্য কিন্তু ততটা কিন্তু ফুলফিল প্রভাব কিন্তু বিস্তার করতে পারবে না। এইবার চলে আসছে আপনার চতুর্থ ভাব, কারণ চতুর্থ ভাব থেকে মায়ের কোল, শিক্ষার বিচার করা হয়। চতুর্থপতি চতুর্থে রয়েছে, এটা কিন্তু ভালো। তৃতীয়পতি মানে যে কোনো যদি আগ্রহ দিয়ে পড়াশোনা করে সেই ক্ষেত্রে ভালো। এবং এখানে সপ্তমপতি এবং দ্বাদশপতিকে নিয়ে বসে থাকা, এবং শনি তৃতীয় ভাব এবং শনির দৃষ্টি ষষ্ঠ ভাবের উপরে পড়েছে। তার প্রতিযোগিতামূলক পরীক্ষা এইগুলোতে সফলতা আনার জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে রয়েছে। বা যারা এডুকেশনের জায়গায় চতুর্থভাবে শনি থাকাও মানে কি হবে, একটু যদি আপনারা অলসতা বা আগ্রহ, তৃতীয় ভাব থেকে আগ্রহ, ভাই বোন, প্রতিযোগিতামূলক পরীক্ষা ইত্যাদি ইত্যাদি বোঝায়, তাহলে এই জায়গাটায় যদি আপনারা উদ্যম বা আগ্রহ দেখান তাহলে আপনাদের এডুকেশনের জায়গাটা ভালো হবে। 3-12 ভাইব্রেশনের জন্য আপনারা বাড়ি থেকে যদি যারা দূরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু পাবেন। এবং এখানে এই যে শনি শুক্র, এখানে শনি যেহেতু চতুর্থভাবে বসে, এইটা বায়ুরাশি এবং শনি বায়ুকারক গ্রহ। এখানে আবার ঠিক 30শে মে যখন
রাহু প্রবেশ করে আসবে, তখন কিন্তু এডুকেশনের জায়গা যারা বাড়িতে করবে তাদের ক্ষেত্রে কিন্তু এলোমেলো হয়ে যাবে। কারণ রাহু চতুর্থভাবে বসলেই তখন কিন্তু এডুকেশনে যেহেতু শনিকে রিপ্রেজেন্ট করবে, তাহলে শনির নেচারটা পেয়ে যাবে, রাহু কিন্তু এলোমেলো করে দেবে। তাই ঠিক রাহু এখানে 1.5 বছর অবস্থান করবে, সেই 1.5 বছর অবস্থাকালীন আপনাদের এডুকেশনের জায়গাটা বা দেখবেন মায়ের দিক দিয়েও শারীরিক টুকটাক ট্রাভেল কিন্তু এগুলো কিন্তু বহন করতেই হবে। কারণ চতুর্থভাবে দেখবেন ম্যাক্সিমাম দেখবেন যারা বিছানায় বসে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে পড়াশোনার মনোসংযোগ সেরকম ঘটাতে পারবে না। 1 ঘন্টার মধ্যে দেখবেন 3 থেকে 4 বার এই জায়গাটা কিন্তু উঠে যাওয়ার প্রবণতা তাদের মধ্যে চলে আসবে। সেই কারণে যারা বাড়িতে পড়াশোনা করছেন তাদের প্রতি একটু নজর তার বাবা মা যদি রাখতে পারে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো রয়েছে। তবু কিছুটা নজর দিতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। যারা বাড়ির বাইরে পড়াশোনা করতে মনস্থির করেছেন যাবেন, অনেকে আটকে রয়েছেন, যেহেতু চতুর্থে শনি ছিল, যখনই দেখবেন মার্চে যেই না সরে যাবে তখন চতুর্থ ভাবের জায়গাটা ক্লিয়ার থাকবে, চতুর্থ পতি পঞ্চমে যাবে। পঞ্চম ভাব হচ্ছে পরিবর্তন বা তৃতীয় 3-5-এর নির্দেশে বাইরে যাওয়া, বাড়ির থেকে দূরে কোথাও যারা যাবার মানসিকতা রয়েছে যেতে পারছেন না, আটকে রয়েছেন, তারা কিন্তু এখন থেকে আপনারা সচেতন হতে পারেন। সচেতন হলে আপনারা বাইরের দিকে পড়াশোনার জায়গাটা তৈরি করতে পারেন এবং বাইরের দিকে যারা রয়েছেন তাদের এডুকেশন জায়গা কিন্তু ভালো হবে। এই গেল অর্থনৈতিক জায়গা, এবং অর্থনৈতিক জায়গা থেকে এডুকেশনের জায়গা। মায়ের মাঝে মধ্যে কিন্তু শারীরিক ট্রাভেল এবং আপনাদের মন মানসিকতার জায়গা কিন্তু সেই মতো ভালো থাকবে না। যখনই বৃহস্পতি অলরেডি যখন গমন করবে 15 মের পর থেকে, এরপরে চলে আসছি আপনার পঞ্চম ভাব। পঞ্চম ভাবে এখানে বর্তমানে রাহু রয়েছে এবং পঞ্চমপতিও সপ্তমভাবে রয়েছে। পঞ্চমপতি যেহেতু সপ্তমভাবে রয়েছে, যারা প্রেমে জড়িয়ে রয়েছেন তাদের বিয়ের জায়গাটা নিয়ে যাচ্ছে, বা বিয়ের বা বিবাহিত জায়গা কিন্তু এখন আপনার চলছে এবং এটা 15 মে পর্যন্ত রয়েছে। তারপরে আবার 18 অক্টোবরের পরে বিয়ের যোগগুলো আসবে। এটা আমি আগে থেকে বলে গেলাম, কারণ এখানে পঞ্চমপতি যেহেতু আপনার সপ্তমভাবে রয়েছে, এখানে সপ্তম ভাব, এবং এখানে এখন বর্তমানে যেহেতু চন্দ্রের নক্ষত্রে, এখানে চন্দ্রের নক্ষত্রে থাকলে বৃহস্পতি ততটা কিন্তু শুভ ফল দিতে পারে। চন্দ্র কিন্তু নবমপতি হিসেবে দ্বিতীয়তে রয়েছে, তারা পরিবারের সঙ্গে কথাবার্তা আলোচনা করে বিয়ের জায়গাটা প্রশমিত করতে পারেন। কিন্তু যখনই পঞ্চমভাবে শনি যাবে তখন কিন্তু অনেকের ক্ষেত্রে প্রেমটাকে কাটিয়ে দেওয়ার সম্ভাবনা দেবে। কারণ যেহেতু চতুর্থ ভাবে অধিপতি গ্রহ পঞ্চমভাবে যাবে, চতুর্থ ভাবেরও নির্দেশ করবে। কারণ এখানে শনি 30 মার্চে যাওয়ার পরে কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ভাবের উপরে শনি কন্ট্রোলার হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে রাহু আপনাদের চতুর্থ ভাবে ঢুকে যাবে। তাহলে রাহুরও দৃষ্টি কিন্তু চতুর্থ, পঞ্চম ভাবের উপরে থাকবে। সেই কারণে যারা প্রেমের জায়গায় ওইখানে কিন্তু কাটাবার জায়গাটা বা ওই সময়ে বা এই বৎসরের ক্ষেত্রে ঠিক মার্চের পরে আপনারা প্রেমের জায়গাটা তৈরি করতে যাবেন না। এই রাশির জাতক জাতিকা বা এই লগ্নের জাতক জাতিকারা তারা কিন্তু ধোকায় পড়ে যেতে পারেন। হয়তো প্রথমে মিষ্টি মধুর কথা বলে আপনারা জড়িয়ে পড়বেন, এই প্রেম কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু দিতে পারে। এই বিষয়ে আপনারা সাবধানতা অবলম্বন করবেন। কারণ বৃহস্পতি যখনই ট্রানজিট করে অষ্টমভাবে ঢুকবে তখন কিন্তু টোটাল 5 আর 12কে কানেক্টেড করবে। যারা অবৈধ প্রেমে জড়িয়ে রয়েছেন তারাও কিন্তু সতর্কতা অবলম্বন করবেন, তারা কিন্তু ফেঁসে যেতে পারেন। কারণ যখনই মে মাসে প্রবেশ করবে 5 আর 12কে কানেক্টেড, এই দিক দিয়ে কিন্তু প্রবলেম দিতে পারে। তবে যেহেতু 2, 5, 8, 12 নির্দেশক হয়ে যাবে বৃহস্পতি, আপনাদের ক্ষেত্রে দুটো জায়গা বা 3টে জায়গা থেকে আপনারা পজিটিভ রেজাল্ট পাবেন। এক হচ্ছে যারা শেয়ার মার্কেটে গেইন করতে পারবেন তারা কিন্তু লাভবান হওয়ার সম্ভাবনা দেবে। কারণ অষ্টমভাবে বৃহস্পতি ঢুকে দ্বিতীয়ভাবে অর্থের জায়গাটাকে বাড়াবার জন্য যারা রয়েছে তাদের ক্ষেত্রে, যেহেতু পঞ্চম ভাব যে কোনো খেলা বলা হয়, ক্রিয়েটিভ থেকে আরম্ভ করে যে কোনো খেলা, লটারি থেকে আরম্ভ করে ফাটকা ইত্যাদি ইত্যাদি যে কোনো খেলা পঞ্চম ভাব থেকে বিচার্য। তার পঞ্চম ভাব শেয়ার মার্কেট, পঞ্চমপতি যেহেতু যখন অষ্টমে ঢুকবে ফাটকা আনার বা 5, 8, 12কে পাবে। তার সঙ্গে সঙ্গে এখানে দ্বিতীয় ভাব এবং একাদশ ভাবের সঙ্গে সেরকম কিন্তু এখানে যুক্ত হচ্ছে না, তাহলে একটু বেশি প্রফিট আপনারা পেতে পারতেন। তবে যেহেতু এখানে
দেখাচ্ছে যে কানেক্টেড হয়ে যাবে, কারণ এখানে যে তিনটে নক্ষত্র থাকবে সেই তিনটে নক্ষত্রের মাধ্যমে যখন এখানে রাহুর নক্ষত্র থাকবে, রাহুরও দৃষ্টি কিন্তু এখানে দশম ভাবের উপরে আপনাদের পড়বে, এবং তার সঙ্গে সঙ্গে এখানেও যখন ঢুকবে শনি নক্ষত্রে ঢুকলেও পজিটিভ রেজাল্ট দেবে, কারণ শনি পঞ্চমে বসে একাদশ ভাবের উপর দৃষ্টি রাখবে। এই জায়গাগুলো নির্দেশ করবে 5, 8, 12, 5, 8, 11কে নির্দেশ করলে এখানে যেহেতু পাবে মৃগশিরা নক্ষত্রের মঙ্গলও এখান দিয়ে পাস করবে, একাদশ ভাব দিয়ে যখন পাস করবে তখন তাদের ক্ষেত্রে ফাটকা কিছু দিয়ে যেতে পারে। হ্যাঁ, এই ব্যাপারগুলো দিতে পারে। শনি পুষ্যা নক্ষত্রেও যখন প্রবেশ করবে বৃহস্পতি, তখনও কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে পারে। তবে 5, 8, 12, 5, 8, 11 নির্দেশ রয়েছে অবৈধ প্রেমে বা ছোটোখাটো লটারি ফটারি এইগুলো থেকে আপনাদের অর্থনৈতিক জায়গা বা শেয়ার মার্কেট থেকে অর্থনৈতিক জায়গাটা আসার সম্ভাবনা কিন্তু দেখাচ্ছে। তবে যাবতীয় মিশ্র ফল পাবেন এই বছর, কারণ স্টার্টিংয়ে কিন্তু বলে গেছে এই ব্যাপারটা। এবার চলে আসছি পঞ্চম ভাব গেল, এবার ষষ্ঠ ভাব। ষষ্ঠপতিও আপনাদের নবম ভাবে জলরাশিতে বসে, অগ্নিকারক গ্রহ যেহেতু জলরাশিতে বসে রয়েছে নবম ভাবে, এবং এখানে পুষ্যা নক্ষত্রে অবস্থান করছে। এখন আপনার রাশি সাপেক্ষে চতুর্থ তৃতীয় ভাব, যেহেতু চতুর্থ ভাব আমাদের হার্টকে বোঝায়, তৃতীয় ভাব ফুসফুস হার্ট বা যারা, এবং শনি হচ্ছে বয়স্ক ব্যক্তি যাদের বোঝাচ্ছে প্রথম স্টার্টিংয়ে এই সব জায়গাগুলো হার্টের প্রবলেম, যারা ফুসফুস শ্বাসকষ্ট, এই ঠান্ডাতে শ্বাসকষ্টের কারণে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে। বা এখানে যেহেতু মঙ্গল জলরাশিতে বসে অগ্নিকারক গ্রহ, হয়তো বা মঙ্গল রক্তকে নির্দেশ করে, যারা সুগার বা ব্লাড প্রেসারে এইগুলো যাত্রা ভুগছেন তাদের ক্ষেত্রে নানা রকম সমস্যা আসতে পারে। এবং এখানেও যেগুলো হচ্ছে গলা মুখমণ্ডল অঞ্চল, বুক বা এই জায়গাগুলোতে কিছুটা সমস্যা আনতে পারার সম্ভাবনা, কারণ ন্যাচারাল জোনে এটাও কিন্তু চতুর্থ ভাব। তাহলে চতুর্থ ভাবের উপরে আবার তৃতীয় ভাবের উপরে যেহেতু মঙ্গল ষষ্ঠপতি হিসেবে দৃষ্টি দিয়ে রেখেছে, সেই কারণে এইগুলো সমস্যা দিতে পারে। তবে বড় ধরনের ভাইটাল কোনো দেবে না, কারণ এখানে যেটা নিতে 6, 12কে পাচ্ছে নবম ভাবের ইন্ডিকেটার, তার সঙ্গে সঙ্গে আপনার পঞ্চম ভাবে মঙ্গলের দৃষ্টি রয়েছে। তাহলে রোগ থেকে নিরাময় যায়, বলছি মঙ্গলের দৃষ্টি এখানে পঞ্চম ভাবের উপরে না থাকলেও, যেহেতু বৃহস্পতি পঞ্চমপতি হিসেবে সপ্তমে বসে রাশিকে দেখছে, তাহলে বৃহস্পতি এখানে রোগ থেকে নিরাময় দেবে। তবে এখানে যেহেতু পঞ্চমে যখন থাকছে শনি, তখনও কিন্তু অনেকটা রোগ থেকে শনিও কিন্তু নিরাময় আনার চেষ্টা কিন্তু করবে। এরপরে ষষ্ঠভাবে বড় ধরনের কোনো রোগ বা ভাইটাল ডিজিজ হওয়ার সম্ভাবনা কিন্তু এই বছর দেবে না। তারপরে যখন অষ্টমভাবে ঢুকছে, তাহলে পঞ্চমপতি হিসেবে অষ্টমভাবে ঢুকলে বাধা বিপত্তি দিলেও পঞ্চম ভাব যেহেতু কানেক্টেড আছে, কিছুটা হলো বৃহস্পতির মাধ্যমেও কিন্তু আপনারা সুযোগ সুবিধা বা এগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু এনে দেবে। সপ্তম ভাব নিয়ে বিয়ের কথা বলেছি, বিয়ের যোগ চলছে, বিয়ের যোগগুলো ঠিক মে মাস পর্যন্ত রয়েছে। যারা প্রেমে ঘটিত ব্যাপারে রয়েছে তাদের বিয়ের জায়গাগুলো প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অষ্টম ভাব নিয়ে একটু তো আলোচনা করেছি, যেহেতু অষ্টম ভাবে এখানে 3টে গ্রহ থাকছে, 3টে গ্রহ মানে নক্ষত্রের মাধ্যমে পাস করবে। আগে প্রথমে মৃগশিরা নক্ষত্রে ঢুকবে, মৃগশিরা নক্ষত্রের পরেই যখন রাহুর নক্ষত্রে, আদ্রা নক্ষত্রে, তারপর পুনর্বসু নক্ষত্রে, ঠিক এই জায়গায় বৃহস্পতি যখন ঢুকবে আপনাদের ক্ষেত্রে পজিটিভ রেজাল্টগুলো আসবে। তবে ফাটকা এখানে যেগুলো নক্ষত্রের মাধ্যমে যদি একাদশ ভাব যদি যুক্ত হয়ে যায়, সেই কারণে ট্রানজিটটা আমি নিয়ে আর ওখানে ঢুকছি না, এখানে কিছুটা দেওয়ার সম্ভাবনা দিতে পারে ফাটকা, লটারি ইত্যাদি বা শেয়ার মার্কেট থেকে। নবমপতি যদি স্টার্টিংয়েই যেহেতু দ্বিতীয় ভাবে রয়েছে, প্রথমেই বলে যাচ্ছে যে অর্থনৈতিক জায়গাটা মে মাস পর্যন্ত ভালো রকম রয়েছে। বৃহস্পতি আবার এখানে 18 অক্টোবর থেকে 7, 12 পর্যন্ত থাকবে, বক্রতা এখানে আরম্ভ করলেও কিন্তু বৃহস্পতির মাধ্যমে শুভ রেজাল্ট কিন্তু অনেকটাই আপনারা পাবেন, কারণ পঞ্চম ভাবের উপরে দৃষ্টি থাকবে, নিজে দ্বিতীয় পতি নবম ভাবের ইন্ডিকেটার হওয়ার জন্য, এবং তখন রাশি ভাবের উপরে আপনাদের দৃষ্টি থাকবে। তাহলে 1, 5, 9কে বৃহস্পতি কানেক্টেড করবে, এটা শুভ ভাব। যখন ওখানে 18 অক্টোবর প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই সময়টাও কিন্তু আপনারা কিন্তু ফাটকা বা বিভিন্ন ধরনের থেকে পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা কিন্তু এনে দেবে। তারপরেই কর্মভাব, কর্মের উপরে যেটা শনি তো এমনিতে দৃষ্টি রেখেছিল, তার সঙ্গে সঙ্গে এবারেও কিন্তু রাহু কিন্তু একটা দৃষ্টি দেবে, কেতু এখানে গমন করে ঠিক কর্মভাবে যাবে। এখানে কর্মের ভাবটা আপনাদের ক্ষেত্রে টোটালি বলে যাচ্ছে যে মে মাস পর্যন্ত পজিটিভ জায়গাটা রয়েছে, চাকরির জায়গাও কিন্তু রয়েছে, কারণ এখানে যেটা নির্দেশ করছে নতুন পঞ্চম ভাব, যেহেতু নতুন আবহাওয়া, নতুন জায়গায় পরিবর্তন আনার চেষ্টা কিন্তু
দেবে। তার সঙ্গে সঙ্গে ব্যবসা প্রথম স্টার্টিংও বলে গেছে ব্যবসার জায়গা ভালো, কারণ এখানে যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি শুক্র চতুর্থে বসে স্টার্টিংয়ে দশম ভাবকে দেখছে, এবং শনিও এখানে অনেকদিন 2.5 বছর মোটামুটি ছিল, এই 2.5 বছর দশম ভাবের উপরে আপনাদের দৃষ্টিও রেখেছিল। সেই কারণে শনি অলরেডি ট্রানজিট মার্চের পরে যখনই করবে এই জায়গাটার উপরে কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু কিছুটা আসবে, কিন্তু আবার ঠিক মে মাস থেকে আবার রাহুও ট্রানজিট করার পরে কর্মভাবের উপরে যাবে। তাহলে কর্মভাবের উপরে মিশ্র ফল পাওয়ার সম্ভাবনা, এবং ঘোরাঘুরি অনেক সময় বৃথা ঘোরাঘুরি ইত্যাদি ইত্যাদি, তারপরে কর্মের পরিবর্তন, অনেকে যারা কর্মের পরিবর্তন চাইছে কর্মের পরিবর্তন কিন্তু এই বছর পাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরির জায়গাও কিন্তু রয়েছে, কারণ বৃহস্পতি যতই এখানে থাকাকালীন স্টার্টিংয়ে বলে যাচ্ছে চাকরির জায়গা কিন্তু দেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, কারণ কর্মপতি আপনাদের রবি স্টার্টিংয়ে কিন্তু দ্বিতীয়ভাবে অবস্থান করছে সেই শুক্রের নক্ষত্রে। শুক্র এখানে সপ্তমপতি হিসেবে ব্যবসার জায়গাটা এটাও ইন্ডিকেট করে যাচ্ছে, এবং যেহেতু দ্বিতীয়ভাবে এবার রবি তো প্রত্যেক মাসে একটা রাশিতে থাকে, যখন যখন যে মাসে পজিটিভ জায়গাগুলো দিয়ে যাবে সেইগুলোতে চাকরির পরিবর্তন ঠিক পঞ্চমভাবে ঠিক এই জায়গায় গেলে চৈত্র ফাল্গুন চৈত্রতে গেলে তখন একটা পজিটিভ রেজাল্ট দেবে। তবে একটা ট্রানজিট নিয়ে আমি আলোচনা করছি। 30শে মার্চ যে জায়গাটা আপনাদের ক্ষেত্রে তৈরি হবে এটা পঞ্চম ভাবের উপরে কিন্তু তৈরি হবে। 30শে মার্চ এখানে সব রাহু বর্তমানে 30শে মে যখন এখানে আসার আগে এই জায়গায় রাহু এবং শুক্র এখানে যাবে, বুধ রবি চন্দ্র পর্যন্ত এখানে যাবে, সব গ্রহগুলোই কিন্তু এখানে ম্যাক্সিমাম গ্রহগুলো সব থাকবে। তো শনি যখনই যেদিন ট্রানজিট করবে 30শে মার্চ ঠিক এই জায়গাটার উপরে পূর্ণ কালসর্পযোগ সৃষ্টি হবে পঞ্চম ভাবের উপর, আপনাদের মহাপদ্ম কালসর্পযোগ, এবং মঙ্গল থাকবে আপনাদের অষ্টম ভাবে। ঠিক ওই সময়টা আপনাদের ক্ষেত্রে ঠিক 30শে মার্চ থেকে একদম 11 এপ্রিল বা 14 এপ্রিল পর্যন্ত এই যে সময়টা আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেমিটি আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। পঞ্চম ভাব হচ্ছে মন মানসিকতা, সন্তানের বিচার, যাবতীয় সাকসেসের কিছুটা অংশ এগুলো কিন্তু নির্দেশ করে। তাই আপনাদের যাদের সন্তান সন্ততি ঠিক এই সময়টা কিন্তু একটু ওদের প্রতি একটু নজর বা লক্ষ্য রাখবেন, কারণ যে ট্রানজিটটা হবে এখানে ম্যাক্সিমাম সব গ্রহ বাইরে খালি থাকছে 3টে গ্রহ, কেতু থাকবেই, রাহুর সপ্তমে থাকে, কেতু থাকছে, মঙ্গল অষ্টম ভাবে থাকবে, এবং বৃহস্পতিও আপনাদের ঠিক পঞ্চমপতি সপ্তম ভাবেই কিন্তু অবস্থান করবে। সেই কারণে বলার উদ্দেশ্য পঞ্চম ভাবের উপরে যে কালসর্পযোগটা ঠিক ওইখান থেকে 11 এপ্রিল পর্যন্ত, 11 এপ্রিলে চন্দ্র তো বেশি দিন থাকবে না, 2.5 দিন মতো থাকে, 2.5 দিনের পরেই এক একটা করে রাশি 11 এপ্রিল চন্দ্র আবার এইখানে চলে আসবে। তাই 11 বা 14 এপ্রিল পর্যন্ত আপনারা যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন, যেহেতু আমি ট্রানজিটটা চোখে পড়েছি বলে আপনাদের কাছে জানালাম। এবং তার সঙ্গে সঙ্গে যখন এখানে আবার মঙ্গল এখানে যখনই মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করে, মৃগশিরা নক্ষত্রে থাকাকালীন আপনারা কিন্তু ভালো পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পাবেন। কারণ যদি এখানেই আবার এপ্রিল মাসের 3 তারিখে প্রবেশ করবে 11 এপ্রিল যখন, তখন মঙ্গল কিন্তু এই জায়গার উপরে থাকছে, মঙ্গল নিচস্থ থাক, মঙ্গল রাশিপতি হিসেবে বৃহস্পতিও মঙ্গলের নক্ষত্রে যাবে, এবং মঙ্গল নবম ভাবে থাকবে, সপ্তম পঞ্চম সপ্তম এবং নবমের সঙ্গে এবং রাশির সঙ্গে কানেক্টেড হবে, দ্বাদশের সঙ্গে কানেক্টেড হবে। তো পজিটিভ রেজাল্ট ওই সময় কিন্তু একটা চাকরি বা কর্মের জায়গা পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা বৃহস্পতি বা মঙ্গলের মাধ্যমে পাওয়ার জায়গা কিন্তু রয়েছে। আর দীর্ঘায়িত আমি করছি না, কারণ দীর্ঘায়িত করলে অনেক বড় হয়ে যাবে। এবং আপনারা যদি দেখবেন আপনাদের যেহেতু রাশিপতি মঙ্গল এবং পঞ্চমভাবে যেহেতু শনি ট্রানজিট করে যাচ্ছে, এই কারণে শনিকে সন্তুষ্ট করার জন্য আপনারা যদি মনে করেন যে এই যুগে যুগধর্ম কৃষ্ণ নাম আপনারা জপ করতে পারেন, এবং প্রত্যেক দিন আপনারা কৃষ্ণ নাম জপ করুন। যদি না সময় পান, হয়তো শুতে যাওয়ার আগে বা বিছানা ত্যাগ করার পূর্বে এই দুটো টাইম অতি অবশ্যই করবেন। আর মঙ্গলকে স্ট্রং করার জন্য আপনারা প্রত্যেক দিন যে কোনো কাজে শুভ কাজে বেরোবার সময় বাড়িতে একটু গুড় রেখে দিন। গুড় খাওয়ার কথা বলছে না, গুড় একটুখানি আঙুলের ডগায় ঠিক অনামিকা যেটা আমরা রিং ফিঙ্গার বলি, একটু লাগিয়ে জিভে লাগিয়ে আপনারা বাড়িতে যে কোনো বাড়ি থেকে বেরিয়ে যান, দেখবেন আপনাদের মঙ্গলের মাধ্যমে, বা কোনো যদি আপনারা মনে করেন মুসুর ডাল কোনো দুস্থ ব্যক্তিকে আপনারা যদি দান করতে পারেন, এগুলো আপনাদের ক্ষেত্রে মঙ্গলকে পজিটিভ আনার জন্য এগুলো
আমি বলে গেলাম, যদি আপনারা মেনটেন করতে পারেন খুব ভালো। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া আমি নানা রকম ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হব বা যে কোনো ভিডিও আপলোড করব, আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনাদের দিনগুলো ভালো কাটুক, আনন্দে কাটুক এবং সুস্বাস্থ্যের অধিকারী হন। আমি আজকে বিদায় নিলাম, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।